আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। গতকাল বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি বিচার, শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সামাজিক মূল্যবোধ জোরদারে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শ নিয়েও আলোচনা করা হয়। মাদারীপুরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পৃথকভাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাঁচখোলা ইউনিয়ন বিএনপি এবং পাকদি ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সংসদ সদস্য সচিব জাহানদার আলী জাহান। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে অবদান ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াইল রেল স্টেশনে আগত যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল বিকেলে তিনি নড়াইল রেল স্টেশন পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং টিকিটের মূল্য, যাত্রাপথে হয়রানি ও অন্যান্য সমস্যা সম্পর্কে তদারকি করেন। সংসদ সদস্য বলেন, ঈদে ঘরমুখ ও কর্মস্থলমুখী মানুষের যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ঈদুল আজহার ছুটিকে ঘিরে গোপালগঞ্জের বিনোদন ক্ষেত্রে উপচে পড়া ভিড় করেছেন দর্শনার্থীরা। শহরের বাইরে গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা অ্যান্টালিয়া রিসোর্টে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন হাজারো মানুষ। শিশুদের জন্য বিভিন্ন রাইড, খেলাধুলার সরঞ্জাম এবং নাচ গানের আয়োজন দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ঈদ আনন্দ মেলার তৃতীয় দিনে পার্কটি পরিদর্শন করেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর। তিনি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। দর্শনার্থীরা জানান, গোপালগঞ্জের বিনোদনের সুযোগ সীমিত হওয়ায় এমন আয়োজন তাদের আনন্দের নতুন মাত্রা যোগ করেছে। এদিকে পার্ক কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও নতুন রাইড ও বিনোদনের সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে। শিবচর উপজেলা শাখার উদ্যোগে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শিবচর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে আমির সরোয়ার হোসেন মৃধা। বক্তারা ঈদুল আজহার ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেরলী গ্রামে গতকাল বিকেলে গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মোবাইল ও মাদকের আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে সুস্থ বিনোদন ও সংস্কৃতির চর্চার প্রয়োজন আছে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতেই এই আয়োজন করা হয়েছে। খেলার খবর, ফুটবল। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পারুলিয়া দক্ষিণপাড়া স্কুল মাঠে আয়োজিত এই খেলায় হাজারো ফুটবল প্রেমীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলা উপহার দিলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে। খেলা দেখতে দুপুর থেকেই দুই দলের সমর্থকেরা পতাকা ও জার্সি পরে মাঠের বাইরে ভিড় করেন। আয়োজক মফিউর রহমান জানান,
বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের আহ্বান জানান। ফুটবল প্রেমীরা মনে করেন এই ধরনের আয়োজন দুই দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দেশের ফুটবল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।